আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান মা বা'দ فقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الذين فرقوا دينهم وكانوا شيعا ولست منهم صدق الله العظيم। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর ও কাছে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা পর্ব। আজকে আমি যে আলোচনা পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করব তা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য, উলামায়ে দেওবন্দের কর্মপদ্ধতি। এ সম্পর্কে আমি আপনাদের সামনে আল ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির একটি কর্মপদ্ধতি উপস্থাপন করব। আল ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠতম একজন ছাত্র হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন এবং তাফসির মারিফুল কোরআনের গ্রন্থের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বর্ণনা করেছেন এবং তার সাথেই এই ঘটনাটি ঘটেছে। মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, আমাদের পাকিস্তানের কাদিয়ান অঞ্চলে প্রত্যেক বছর একটি জলসা হতো খতমে নবুয়ত সম্পর্কে। সেই জলসায় আল ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহকে দাওয়াত দেওয়া হতো এবং তিনি উপস্থিত হতেন। আমি তার সাথে প্রতিটি মাহফিলেই উপস্থিত থাকতাম। এমন একটি জলসা এবং মাহফিলের ভিতরে আমার সাথে যে ঘটনাটি ঘটে যায় আমি আপনাদের সামনে তা উপস্থাপন করছি। মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, একবার আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ এরকম একটি জলসাতে আসলেন। আসার পরে তিনি রাত্রিতে তাহাজ্জুদের নামাজের পরে আমি তার রুমে গেলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ তার রুমের ভিতরে খাটের উপরে কপালে হাত রেখে বিমর্য অবস্থায় বসে আছেন। মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, আমি হজরতকে সালাম করলাম। ফজর নামাজের আগের ঘটনা। সালাম করে জিজ্ঞাসা করলাম, হজরত মেজাজ কেইসা হায়, হজরত আপনার শরীর কেমন, তবিয়ত কেমন আছে? হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ উত্তরে বললেন, আমার শরীর সম্পর্কে আর কি বা জিজ্ঞাসা করো, আমার মেজাজ সম্পর্কে তুমি কি বা জিজ্ঞাসা করো? ঠিক আছি মোটামুটি, তবে শুনে রেখো যে আমার জিন্দেগিটা পুরোটাই বরবাদ হয়ে গেল। ইমাম মুফতি শফি রহমতুল্লাহ বলেন, হজরত আপনার জিন্দেগি যদি বরবাদ হয়ে যায় তাহলে এই পৃথিবীতে সফল জিন্দেগি কার? আপনার হাজার হাজার ছাত্র, আপনি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইমামুদ্দাহার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আপনার জিন্দেগি বরবাদ হয়ে গেল। বুঝে আসলো না হজরত, আপনি যদি জিনিসটি একটু খুলে বলতেন তাহলে আমি বুঝতে পারতাম। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন যে, তাহলে শোনো, আমি সারা জীবন যত কাজ করেছি সমস্ত কাজ, দর্স তাদরিস, লেখালেখি, কিতাব রচনা, আলোচনা সভা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, এই সকল কাজের খোলাসা কি, সকল কাজের সার নির্যাস কি, আমি এ সম্পর্কে জীবনের এই শেষ প্রান্তে এসে চিন্তা করলাম। চিন্তা করার পর আমি দেখতে পেলাম আমার জীবনের আমার পুরোটা জীবন ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গই। এটা আনোয়ার শাহ কাশ্মীরের শব্দ। সারি অমর বরবাদ হয়ে গই, আমার পুরা জিন্দেগি বরবাদ হয়ে গিয়েছে। কেন বরবাদ হলো? আল ইমাম কাশ্মীর রহমতুল্লাহ বলেন, বরবাদ হওয়ার কারণ হলো আমি সারা জীবনের সমস্ত গবেষণার চেষ্টা, প্রচেষ্টা, অন্বেষণ, মোতালা সব কিছুর মূল ছিল হানাফি মাযহাবকে কিভাবে অন্য তিনটি মাযহাবের উপর প্রাধান্য দেওয়া যায়, আল ইমাম আবু হানিফার মাসআলাকে কিভাবে অন্য ইমামের মাসআলার উপর প্রাধান্য দেওয়া যায়। আমি সে কাজটি সারা জীবন করেছি। আজকে এই জীবনের শেষ প্রান্তে এসে দেখতে পেলাম যে আমার এই কাজটা সম্পূর্ণ নিরর্থক, সম্পূর্ণই অনর্থক। আমার এই কাজের কোনো প্রয়োজন ছিল না এবং এই কাজ করে আমি ইসলামের বিন্দু বালকণা কোনো খেদমত করি নাই। আমি একটি মাযহাবের খেদমত করেছি, ইসলামের কোনো কাজ করি নাই। কারণ এই চারটি মাযহাবই হক। যেহেতু চারটি মাযহাবই হক, তাহলে একটি মাযহাবকে আরেকটি মাযহাবের উপরে প্রাধান্য দেওয়ার দ্বারা কোনো লাভ নেই। এমনকি আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ বলেন যে, তুমি শুনে রাখো, এই চারটি মাযহাবের মাসআলা মাসাইলের যে মতানৈক্য আছে, এই মতানৈক্যর কোনো রাজ রহস্য দুনিয়াতেও আজ পর্যন্ত খুলে নাই, কোনোদিন খুলবেও না, এবং এমনকি আল্লাহ পাক আখিরাতেও এই চার মাযহাবের মাসআলা মাসাইলের মতানৈক্যের রাজ এবং ভেদ রহস্য খুলে দেবেন না, তিনি তুলে ধরবেন না, কোনো প্রয়োজন নেই।
কারণ চারটি মাযহাবই সত্য, চারটি মাযহাবই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে প্রতিষ্ঠিত। যেহেতু চারজনই হক, তাহলে এখানে এক হককে কেন আর এক হকের বিরুদ্ধে দাঁড় করানো হবে? এক হককে, এক মাযহাবকে কেন আর এক মাযহাবের উপরে প্রাধান্য দেওয়া হবে? এবং ভিন্নটিকে কেন একটু নিচু করা অথবা একটু দুর্বল সাব্যস্ত করা অথবা একটুখানি এরকম অকার্যকর অথবা অসম্ভব অথবা একটু ভালো নয়, এরকম মানসিকতা আমরা কেন লালন করছি এবং আমরা কেন এই কাজগুলো করেছি? আমি দেখলাম এর মাধ্যমে ইসলামের কোনো কাজ হয় নাই, এই কাজ এর মাধ্যমে হানাফি মাযহাবের কাজ হয়েছে। কিন্তু এই জীবনের শেষ প্রান্তে আসে আমি দেখলাম যে ইসলাম ধর্মের যে মুজমা আলাই ইসলাম, যেই ইসলাম চার মাযহাবের, যেই ইসলাম 16 কোটি মুসলমানের, বাংলাদেশের 16 কোটি মুসলমানের, যেই ইসলাম ভারতের তৎকালীন সমস্ত মুসলমানের, যেই ইসলাম পৃথিবীর 200 কোটি মুসলমানের, এই ইসলামের আমি কোনো কাজ করতে পারি নাই। তা হলো ইসলাম মুজমা আলাই ইসলাম হলো নাস্তিকতা, শিরিক, কুফুর। এটি মুসলিম উম্মার মধ্যে বন্যার মতো, মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান ইসকনের আক্রমণে আজকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, মুসলমান ইসকনের আক্রমণে কেমনভাবে হিন্দুরা মুসলমানদেরকে হিন্দু বানাচ্ছে। যাই হোক, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন যে এই আমার জীবনে আমি শেষ প্রান্তে এসে দেখতে পেলাম মুসলমান কাদেন হয়ে যাচ্ছে, মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান নাস্তিক হয়ে যাচ্ছে। বিজ্ঞানের আক্রমণে, ব্রিটিশের আক্রমণে, হিন্দুদের আক্রমণে বিভিন্নভাবে দলে দলে মুসলমান কাফের হয়ে যাচ্ছে। অথচ সেই মুসলমানদের ঈমানকে রক্ষার জন্য আমার কোনো গবেষণা, আমার কোনো লেখালেখি, আমার দর্স তাদরিস, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, আমার চেষ্টা প্রচেষ্টা একেবারেই কম। এবং আমি যা করেছি জীবনের 99% আমার সিংহভাগ খরচ হয়েছে হানাফি মাযহাবকে মজবুত করার পিছনে। আর মূল ইসলামের জন্য আমি কোনো কাজই করলাম না। অথচ মূল ইসলাম সমাজে সুদ ছড়িয়ে পড়েছে, ঘুষ ছড়িয়ে পড়েছে, জেনা ছড়িয়ে পড়েছে, এরকমভাবে মদ ছড়িয়ে পড়েছে, এরকমভাবে বেনামাজির সংখ্যা বেড়ে গেছে, রোজা ভেঙে যাচ্ছে। ইসলামের মূল বিষয়গুলোর উপরে উম্মা নেই। উম্মা সেখান থেকে দূরে সরে এসে সমস্ত প্রকার নাপাকি, সমস্ত প্রকার গুনার মধ্যে ডুবে গেছে এবং ইসলামের তাওহীদ ছেড়ে দিয়ে শিরকের ভিতরে ডুবে যাচ্ছে। ইসলামের সুন্নত ছেড়ে দিয়ে মানুষ হাজারো নিজের তৈরি হাজার রকমের বিদআতের মধ্যে ডুবে যাচ্ছে। এই মুজমা আলাই ইসলাম এই সমস্ত বিষয়ের দাওয়াত নেই। আম্বিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, আম্বিয়া কেরাম তো এই ছোট ছোট এরকম মাসআলাকে, এক মাসআলাকে আর এক মাযহাবের উপরে প্রাধান্য দেওয়ার জন্য আসেননি, এক মাসআলাকে আর এক মাসআলার উপরে প্রাধান্য দেওয়ার জন্য আসেননি, এক মাসআলাকে মজবুত করা আর এক মাসআলাকে দুর্বল করা এমন কাজ করার জন্য তো আম্বিয়া কেরাম আসেননি। আম্বিয়া কেরামকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে তৌহিদের দিকে ডাকা, সুন্নতের দিকে ডাকা, শিরিক বিদআত থেকে বের করে নিয়ে আসা, মানুষকে পাপাচার থেকে বের করে নেকের কাজ, সওয়াবের কাজ, কল্যাণের কাজের দিকে নিয়ে আসা। এই ধরনের কাজের ভিতরে মুসলমানরা সমস্ত মূল ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আমার সেখানে খবর নেই, আমি সেগুলো কাজ করলাম না। আমি সে কাজ না করে আমি মুসলমানদের মূল কাজ বাদ দিয়ে মাযহাবের ছোট ছোট বিষয়ে আমি কাজে লিপ্ত হয়ে পড়লাম। এই জন্য আমি আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমার পুরো জিন্দেগি বরবাদ হয়ে গিয়েছে। ভাই, এই কাজগুলো করার কোনো দরকার নাই। আমার বাকি যে জীবনটা আছে ইনশাল্লাহ, আমি বাকি জীবনটা মাযহাবের ছোট ছোট এরকম মাযহাবের খিদমত বাদ দিয়ে এবং মাযহাবের খিদমতের মোকাবেলায় তুলনায় আমার ইসলামের মূলের কাজের প্রয়োজন বেশি। আমি সেই কাজে মনোনিবেশ করব এবং মৃত্যু পর্যন্ত আমি ইসলামের খেদমত করে যাব, যাতে করে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হলে চার মাযহাবই থাকবে, আর ইসলাম যদি দুর্বল হয়ে পড়ে তাহলে কোনো মাযহাবই থাকতে পারবে না এবং মুসলিম উম্মাহ থাকবে না। আল্লাহ পাক আমাকে এই ইসলামের মূল কাজ করা তৌফিক দান করুন। এই ঘটনাটি মুফতি শফি রহমতুল্লাহ নকল করেছেন। মুফতি শফি রহমতুল্লাহ থেকে নকল করেছেন হযরত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়া মাহমুদিয়ার লেখক। তিনি তার কিতাব ইসলাম মে ইখতিলাফ কে উসুল আদাব আর হুদুদ এই গ্রন্থের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছেন। এই ঘটনা উল্লেখ করার পরে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ বলেন যে হায়, আজকে উপমহাদেশের মধ্যে মুসলমানদের মাঝে কত ফেরকা, প্রতিটি ফেরকা যদি নিজেদের কাজ, নিজেদের মাযহাব, নিজেদের ব্যাখ্যার উপরে নিজেরা দিয়ানতের সাথে আমল করত আর অন্যের পিছনে না লাগতো আর মুসলমানদের মূল কাজের উপরে থেকে যেত, তাহলে ইসলামের বেশি ফায়দা হতো। আল্লাহ পাক আমাদেরকে
ইসলামের মূলের উপরে কাজ করা তৌফিক দান করুন।